একটা সময় ছিল যখন দেশের ওষুধের চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। মাত্র ৩ দশকেই সে চিত্র বদলে গেছে। দেশেই গড়ে উঠেছে বিশ্বমানের কারখানা। ছোট বড় ২৫০ প্রতিষ্ঠান মেটাচ্ছে ৯৭ ভাগ দেশীয় ওষুধের চাহিদা। এমনকি জায়গা করে নিয়েছে তারা বিশ্ববাজারেও। ৯৭ ওষুধ বাংলাদেশের যে দাম সে বাংলাদেশে এটা তৈরি হয় এবং যার দাম প্রায় ২১,০০০ কোটি টাকা মতন। তো এটা একটা অনেক বড় ধরনের অবদান এবং এটি যদি আজকে বিদেশ থেকে আমদানি করতে হতো আজকে কমপক্ষে ৫ গুণ দামে, অর্থাৎ প্রায় ১২ বিলিয়ন ডলার, উইচ ইজ টাকার অঙ্ক, একটা বিরাট অঙ্ক। তো সেটি বাংলাদেশে করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রায় ১৫০ দেশের মতন দেশে এটা রপ্তানি হচ্ছে ওষুধগুলো। তো এটা বিরাট সম্ভাবনা আমাদের দাঁড় রয়েছে। দেশের ওষুধের রপ্তানি বাজার এখন ১০ কোটি ডলারের বেশি, যা গড়ে ১৬.৫ বাড়ছে গেল ৫ বছর ধরে। ২০২৩ সাল নাগাদ যার আকার ৫০০ কোটি ডলারে নিতে চায় সরকার। কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে এই খাতকে। দেশের ঔষধ শিল্প নিয়ে আয়োজিত স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্সে সেই সব ঝুঁকির কথাও উঠে আসে। Market, taking advantage of the TRIPS, etc. Many of the drugs will also go off patent. So now the production of generics that we can do, that will not be there. The patenting and licensing obligations will be changing. So that is something that we will have to keep in mind. আসলে আমরা যে বলেছি that আমরা $5 billion এক্সপোর্ট টার্গেট করেছি। এই টার্গেট অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সেটাও আমাদের করতে হবে। অ্যান্ড দ্যাট আমি যেটা বলেছি, সরকার থেকে বেশি দায়িত্ব সেটা আমরা যারা এন্টারপ্রেনার্স আছি, ওষুধ শিল্প সমিতির যারা সদস্যরা আছেন, আপনাদের উপরে এই দায়িত্বটা প্রথম। মোট ৩টি অধিবেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছেন দেশের নীতি নির্ধারক, গবেষক সহ ঔষধ খাত সংশ্লিষ্টরা। ঔষধ ও স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখার জন্য এই অনুষ্ঠানে এবছর ৩ জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে স্যামসন এইচ চৌধুরী অ্যাওয়ার্ড ফর ইয়াং সায়েন্টিস্ট। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।